আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিবেন। যারা ইউরোপ আসবেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। যারা ইউরোপ আসবেন অথবা ইতালি আসবেন, যে কোনো দেশে আসুন না কেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটি হলো সেটি হলো আপনার রাস্তা পারাপার হইলাম, গাড়ি দাঁড়াই গেছে, আমি রাস্তার পাশে আসার পরে সেটি হলো যে দেখেন, আমাদের পুরুষের সবারই কিন্তু দুর্বলতা আছে কম বেশ, ঠিক আছে? কম বেশ সবারই দুর্বলতা আছে। তো ইউরোপের মধ্যে আর ইতালির মধ্যে আপনারা জানেন যে অফেনলি সব কিছুই করা হয় বা করা যায়। বিশেষ করে আপনার যে প্রস্টিটিউট এসকর্ট যেটারে বলে, প্রস্টিটিউটের যে সার্ভিসটা, সেটা অফেনলি বা আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের, বা বলতে পারবেন আপনার হোম সার্ভিস এরকম দেওয়া হয়। তো আমি মনে করি এটা এদেশে এসব দেশে ইউরোপের মধ্যে নর্মাল হলেও এগুলাতে না জড়ানোই ভালো। কারণ আপনারা শুনছেন অবশ্যই, রোমের মধ্যে একজন বাংলাদেশি ভাই হঠাৎ রাস্তায় আপনার ছুরির আঘাত খেয়ে কিন্তু আপনার কি বলে এটারে, ছুরির আঘাত খেয়ে বের হয়েছে। ছুরির আঘাত খেয়ে আপনার রাস্তায় বের হয়েছে। এর পরবর্তীতে যখন পুলিশের সামনে পড়ছে, পুলিশ তারে উদ্ধার কইরা হাসপাতালে ভর্তি করছে। কিন্তু তার বক্তব্য অনুযায়ী তাকে একজন মহিলা ছুরির আঘাত করছে ছিনতাই করার জন্য। কিন্তু সত্যিটা হলো, পুলিশ যখন তাকে উদ্ধার করছে তখন ওই রক্তের যে চিহ্ন আছে সেটা ধরে 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 পুলিশ একটা ফ্ল্যাটে গেছে, ঠিক আছে? পুলিশ একটা ফ্ল্যাটে চলে গেছে। যাওয়ার পর দেখে ওইখানে একজন কলম্বিয়ান নারী, তো তাকে অ্যারেস্ট করছে। পরবর্তীতে বিস্তারিত পুলিশ বলছে যে ওই কলম্বিয়ান নারীর সাথে তার অনলাইনে যোগাযোগ হয়েছে, যোগাযোগ হওয়ার পরে সে ডেটিং করার জন্য গেছে। তো ডেটিং করার জন্য যাওয়ার পরে মনে হয় টাকা নিয়ে সমস্যা হয়েছে। টাকা নিয়ে সমস্যা হওয়ার কারণে আপনাদের কি বলে এটারে, এরপরে এক পর্যায়ে গিয়ে কথা কাটাকাটির মাধ্যমে ওই কলম্বিয়ান নারী ওই বাংলাদেশি ভাইয়ের বুকে ছুরির আঘাত করে। কিন্তু বাঁচবে কিনা জানি না। তো আমি মনে করি দেখেন, বিশেষ করে ফিলিপাইন, কলম্বিয়ান, ইতালিয়ান, আর্জেন্টাইন, ব্রাজিল, এসব দেশের নারীরা এগুলো করে থাকে। তো তারা তো খারাপই। আপনি হয়তো বা কিছু সময়ের ভালোর জন্য, সুখের জন্য যাবেন, কিন্তু যে কোনো সমস্যার কারণে আপনার প্রাণ নাশের হুমকিও হতে পারে। এই জন্য ইউরোপে যারাই আসবেন এগুলো থেকে সাবধান হবেন, যত তাড়াতাড়ি সাবধান হওয়া যায়, বা এগুলাতে যাবেন না আপনারা। তো এটাই হলো কথা, যারা আসবেন সামনে তাদের জন্য দোয়া রইল। বিশেষ করে এসব কাজ থেকে সবাই বিরত থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।